أشهد أن لا إله إلا الله على الصلاة حي على الصلاة حي على الفلاح সামনের দিকে দেখতে পাচ্ছেন চারটি গম্বুজ রয়েছে, এরকম অপর প্রান্তেও কিন্তু চারটি গম্বুজ রয়েছে। সো মোট 8টি এরকম গম্বুজ, ছোট গম্বুজ, আর মাঝখানে যেটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় বা মুভেবল যেটি আছে, ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে যেটি মুভ করানো হয়, মুভ করার পরেই কিন্তু খোলা আকাশ যেটা দেখা যায় সেটা সহ মোট 9টি গম্বুজ রয়েছে। আর এই যে সুউচ্চ মিনার 4 তলার উপরে, প্রত্যেকটা কিন্তু 160 ফিট করে লম্বা বা উচ্চতা এদের 160 ফিট করে। 6টি সিঁড়ি রয়েছে, একটি কিন্তু ইলেকট্রিক চালিত সিঁড়িও রয়েছে এখানে। আমি যদি আপনাদের উত্তর পাশটা বা মসজিদের ডান পাশটা যদি দেখাই, তাহলে এটার দৃশ্য কিন্তু দাঁড়াচ্ছে এরকম। সামনের দিকে দরজা আমি সুবিশাল 4টি দরজা দেখিয়েছিলাম, আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন একটি দরজা, আর দক্ষিণ পাশে বা হাতের বাম পাশে রয়েছে আরও একটি দরজা, মোট 6টি দরজা। আর যে 8টি গম্বুজের কথা আমি বলেছি, ছোট গম্বুজ, তার ভিতরে এই পাশেও কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন। আর 2টি মিনারের, একটি ডান পাশে উত্তর পাশে, আর একটি হচ্ছে দক্ষিণ পাশে। এই পাশ দিয়েও কিন্তু মসজিদে প্রবেশ করাও সম্ভব, যদিও আজকে লক করা আছে, শুক্রবারে এইগুলো খুলে দেওয়া হয় বেশি লোকজনের সমাগমের কারণে। দেখি আমি এবার চেষ্টা করি আপনাদের মসজিদের উপরের পাশটা দেখানোর জন্য, একদম উপরে যে রয়েছে সেখানে যাওয়ার জন্য, দেখি সম্ভব হয় কিনা। আমি একদম মসজিদের 4 তলার উপরে, মানে একদম ছাদে চলে আসলাম। যে 8টি গম্বুজের কথা আমি আপনাদের বলেছিলাম, তার ভিতরে 4টি হচ্ছে যে সম্মুখে, আর 2টি আছে এই যে দক্ষিণ পাশে বাম পাশে। আমি যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াই 6টি, আর উত্তর পাশে হাতের ডান পাশে রয়েছে 2টি। এই হচ্ছে 8টি ছোট গম্বুজ। আর মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এইটা, যেটি আসলেই ইলেকট্রিক চালিত গম্বুজ। সুইচ টিপলেই এই মসজিদের গম্বুজটি সরে যাবে। সরে যাওয়ার পর কিন্তু আসলে মসজিদের 4 তলার নিচ থেকে একদম নীল আকাশ দেখা সম্ভব হবে। আর 2টি সুউচ্চ মিনার, যেগুলোর উচ্চতা হচ্ছে 160 ফিট করে 4 তলার উপর থেকে, যদিও এখনো পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, তারপরেও। আর
এই গম্বুজ আসলে সরে কোন দিকে যায় সেটা যদি আমি আপনাদের দেখাই, যারা রেল লাইন দেখেছেন, এই যে রেল লাইনের মতো এরকম লাইন বসানো রয়েছে, সুইচ দেওয়ার সাথে সাথে ওই পাশেও দেখেন আরেকটি লাইন রয়েছে। সো সুইচ দেওয়ার সাথে সাথে এটা অর্ধেক অংশ নয়, পুরো অংশটাই, মানে এইখানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি গম্বুজ, সাথে দেখেন আরও স্থাপনা রয়েছে। এটা কিন্তু বৃহদাকার একটি গম্বুজ, প্লাস হচ্ছে এর যে চারপাশেও কিন্তু এটা ধরে রাখার জন্য যে দেয়াল বা প্রাচীর দেওয়া আছে সেটাও কিন্তু অনেক বড় এবং থিকনেসটাও অনেক বেশি। সো ওজন কয়েকশো টন হয়ে যাবে এর। দেখতে পাচ্ছেন এই পাশে শেষ সীমানা, আর সুইচ দেওয়ার পরই এটা একদম সোজা পশ্চিম দিক মুখ করে যদি দাঁড়াই তাহলে এটা বাম দিকে মানে দক্ষিণ দিকে সরে যাবে। আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রেল লাইনের মতো লাইন বসিয়ে দেওয়া হয়েছে। দেখেন ভিতরের এটি হচ্ছে ভিতরের অবস্থা। এই যে রেল লাইনের মতো চাকাও রয়েছে রেলগাড়ির মতো। সো এই চাকা দিয়ে ঘুরে এটা কিন্তু এই লাইনের উপর দিয়ে এই দিকে বাম দিকে সরে পড়ে, আর তখনই এই উন্মুক্ত আকাশটা মুসল্লিদের চোখে পড়ে। মসজিদের চারতলার ছাদ থেকে আমি যদি আবার আপনাদের দেখানোর চেষ্টা করি গ্রামীণ পরিবেশটা, তাহলে কিন্তু এই গ্রামীণ পরিবেশটাও মন কেড়ে নিতে বাধ্য সবার। পাশে রয়েছে ছোট ছোট কয়েকটি পুকুর, এগুলো মসজিদেরই পুকুর। এইদিকে একটি রয়েছে, আর একটু সামনে রয়েছে, আর ওইদিকে খোলা মাঠ, ফসলের মাঠ। এটি সেই মাদ্রাসা যেটা আমি নিচ থেকে আপনাদের দেখাতে ছিলাম। সো এই ছিল মোটামুটি মসজিদের উপরের অংশটা, গম্বুজ, মিনার বা মূল আকর্ষণ যেটি ছিল স্বয়ংক্রিয় গম্বুজ, ইলেকট্রিক চালিত। যারা ঘুরতে আসতে চান এখানে তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন ময়মনসিংহ সদরে এসে। দেশের যে কোনো জায়গা থেকে ময়মনসিংহ শহরে এসে ওইখান থেকে সিএনজি যোগে চরখরিচা নামক এই স্থানে চলে আসতে পারেন মদিনা মসজিদে। এখানে এসে সবার প্রতি অনুরোধ থাকবে, ঘুরে দেখার কোনো বাধ্যবাধকতা নেই, তবে সবার প্রতি অনুরোধ থাকবে মসজিদের যে আদব রয়েছে সেটি রক্ষা করে পবিত্রতা বজায় রেখে আমরা ইনশাল্লাহ ঘুরে দেখব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরে অন্য একটি ভিডিওতে অন্য কোনো মসজিদে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।